হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সীমা ইসলাফি স্টাইল থেকে সীমা বলছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটু নতুন ভিডিও নিয়ে। আপনাদের সাথে আজকে শেয়ার করব সিমের বিচি দিয়ে সাগরের বাটা মাছের রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো বেশি কথা বলবো না, চলুন তাহলে রান্নার প্রসেসে। তো আজকে রান্নাটার জন্য আমার প্রথমে লাগবে সিমের বিচি। আর এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে নেমে রেখে দিয়েছি। তো এখানে আমি আলুগুলো কিউব করে কেটে নিয়েছি, আর টমেটো আর পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে আমি নিয়েছি সাগরের বাটা মাছ। আর এখন এগুলোকে লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো। আমি একবার এগুলো ধুয়ে রেখেছি, তো আবার লবণ দিয়ে মাখিয়ে রাখছি 2 থেকে 3 মিনিটের মতো। তারপর আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, এতে করে মাছ থেকে আষ্টে গন্ধটা চলে যাবে। তো এখন আমি মাছটা ভাজার জন্য ম্যারিনেট করে নেব। একটু হলুদ, স্বাদ মতো লবণ আর একটু আদা রসুন দিয়ে মাছটা ভালো করে মেখে নেব, এতে করে মাছের গায়ে গন্ধটা চলে যাবে। তো এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাব। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আগে থেকেই। তেলটা গরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। একদম বেশি কড়াও ভাজবো না, আর একেবারে কাঁচাও রাখবো না। বেশি ভাজলে মাছ খেতে ভালো লাগে না, শুটকি শুটকি হয়ে যায়। তো মিডিয়ামের মতো রেখে আমি মাছগুলোকে উঠিয়ে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই আমি উঠিয়ে নিয়ে নিলাম। এখন একই তেলে রান্নাটা আমি করে নেব। তো আর একটু তেল দিয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা হালকা বাদামি হওয়া আগ পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এরপর যে আমি একে একে মশলা দিয়ে দিব। এখানে 1 চামচের মতো আমি রসুন বাটা দিয়েছি, আর আদা বাটা দিয়ে দিয়েছি। তো সামান্য একটু নেড়ে চিড়ে নিচ্ছি। তো ছিটিয়ে পড়ছে, সেজন্য আমি একটু পানি দিয়ে দিব এখন। তো এখন আমি হলুদ দিয়ে দিয়েছি 1 চামচের মতো। আপনারা রান্নার প্রয়োজন অনুযায়ী মশলাটা দিবেন, আমরা মশলা সবাই কম বেশি দিতে পারি। তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম। এখন মশলাটা একটু কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি সিমের বিচিগুলো দিয়ে দিব। আর আলু যে কেটে রেখেছিলাম ওগুলো এখানে দিয়ে দিব। এখন ভালো করে কষিয়ে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন, আমি কিরকম করে ভেজে নিয়েছি, একটু ভাজা ভাজা করে ভেজে নিয়েছি, যাতে করে সিমের বিচির গায়ের কাঁচা গন্ধটা চলে যায়।
তো এখন আমি 3-4 টুকরা টমেটো দিয়েছি। টমেটোগুলো আমি একদম গলিয়ে নেব, সেজন্য এখন দিয়ে দিলাম। এখন আমি আরেকটু পানি দিয়ে আবারও কষিয়ে নেব। তো এই যে দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে পরিমাণ ঝোল রাখতে চাই ঠিক সেই পরিমাণ আমি এখানে ঝোল দিয়ে দেব। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। এই রান্নাটায় ঝোলটা একটু বেশি দিতে হয়, কারণ সিমের বিচি আর আলু প্রচুর পরিমাণ ঝোল টানে। তো এখন আমি আরও কয়েক পিস টমেটো কুচি দিয়ে দিলাম, আর কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন আমি ঝোলটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এ পর্যায়ে এসে আমি আবারও একটু ভাজা জিরে গুঁড়ো এখানে দিয়ে দেব, এতে করে রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে। তো এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে এখন আমি চামচ দিয়ে মাছগুলোকে ভালো করে নেড়ে দিয়েছি। এই যে দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো এখন আমি আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এই রান্নাটা কিন্তু খুবই মজার হয়। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা না খেয়ে থাকেন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবে। এই যে দেখুন, তো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। এতে সময় ও সুযোগ করে আপনি দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।